সূর্য সেই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন বাচ্চা মেয়েটি বলে, আমার নাম লাবণ্য সেনগুপ্ত। তখন সূর্য জিজ্ঞেস করে, তুমি কিভাবে এসেছো? বাচ্চা মেয়েটি বলে, আমি তো গাড়ি করে এসেছি। সূর্য বলে, তোমার মতো আর একজন ছিল যার কাউকে ভালো না লাগলে সে পচা বলে ডাকতো। বাচ্চা মেয়েটি বলে, তুমি যে কতজনের সঙ্গে আমার মিল পাচ্ছ। তখনই সোনা বলে, সামনেই তো একটা ফাংশন হচ্ছে, হয়তো ওখান থেকে এসেছে, তবে আমার দিদি ভাইয়ের মতো সেজেছে, এতটা কাকতালিও কি করে হতে পারে। অন্যদিকে দীপা রূপার কাছে এসে বলে, তোর আমাকে নিয়ে কোনো খারাপ লাগা আছে? তুই আমার উপর রাগ করছিস? আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কেন? তখনই রূপা বলে, তোমার মেয়ে নই আমি, আর কতবার বলবো। কৃষ্ণ রূপাকে বলে, উনি তখন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে, আপনাকে খোঁজার জন্য, আপনার নামে পুজো দেওয়ার জন্য আমাকে টাকা দিয়েছিল, আর সেই পুজো আপনার হাতেই হয়েছে। রূপা আবারও দীপার সামনে চিৎকার করে বলে, আমার কোনো মা নেই, কোনোদিন ছিলও না। তখনই দীপা রূপাকে থাপ্পড় মেরে বলে, আমি তোর সামনে দাঁড়িয়ে, তারপরেও তুই বলছিস আমি নেই? তুমি আমাকে পুলিশে দিয়ে দিবে, আমাকে সারা জীবন হোমে কাটাতে হবে, আমি তোমার সঙ্গে যাব না। রূপা সেখান থেকে চলে গেলে দীপা একা একা বলে, ওকে তো আমি বাড়িতে নিয়ে যাবই, লাবণ্য সেনগুপ্তর ভাঙা সংসার জোড়াবো আমি। এদিকে সামনের ফাংশন থেকে দীপ খবর নিয়ে এসে দেখতে পারে সেখানে এমন কেউ নেই যার বাচ্চা হারিয়েছে। তখনই উর্মি সূর্যকে বলে, আমরা কিন্তু বিপদে পড়ে যাব, তার থেকে বরং আমরা পুলিশে খবর দিই। সূর্য বলে, পুলিশে খবর দিলে ওকে তো হোমে নিয়ে চলে যাবে, তার থেকে বরং ও আমাদের বাড়িতেই থাকুক। অন্যদিকে দীপা বুঝতে পারে রূপা যেহেতু আশ্রমের বাচ্চাদের দায়িত্ব নিয়েছে, সেই জন্য দায়িত্ব ছেড়ে ও কখনোই দীপার সঙ্গে চলে যাবে না। অন্যদিকে বাচ্চা মেয়েটি খেতে বসে কান্না করতে শুরু করলে সবাই বলে, তোমার কি হয়েছে? বাচ্চা মেয়েটি বলে, আমার মায়ের কথা মনে পড়ছে। তখনই উর্মি জিজ্ঞেস করে, তোমার মায়ের নাম কি? তখনই বাচ্চা মেয়েটি বলে, আমার মায়ের নাম বলা বারণ, মা তো আমার হারিয়ে গেছে। তখন উর্মি বলে, এইটুকু একটা বাচ্চা মেয়ে এইভাবে সেজে আসলো, ব্যাপারটা এতটাও কাকতালীয় নয়, এর আগেও তো আমরা কত বিপদে পড়েছি, আমার মনে হচ্ছে আমরা আবারও বিপদে পড়ে যাব। তখনই বাচ্চা মেয়েটি বলে, তুমি এই গরমের মধ্যেও লম্বা হাতার ব্লাউজ পরেছো কেন? সেই জন্যই তো তোমার মাথাটা এত গরম হয়ে আছে।